রেহাই পাবে, একটা চোর জেলে থাকবে, এটা তো হতে পারে না। সব চোরগুলোকে জেলে রেখে গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে মহিলা দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার আমার বাংলার মায়েদের, বোনেদের, তাদের সকলের জন্য উৎসর্গ এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এইভাবে মহিলারা আগামী দিনে আরো অনেক উপহার পেতে চলেছে। অন্যদিকে 4% আবার দিয়ে বাড়লো, এটা কি গিফট? কেন্দ্র সরকারে বেড়েছে, রাজ্য সরকারের তো 32% থেকে 36 থেকে 32 হয়েছিল, 32 থেকে আবার 36 হয়ে গেল। মুখ্যমন্ত্রীকে বলবো আরো 10% ঘোষণা করার জন্য ভোটের আগে। সন্দেশখালীতে 10ই মার্চ আপনাদের সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং আদালত আছে বলে গণতন্ত্র পশ্চিমবঙ্গে অবশিষ্ট আছে, নাহলে তো আমাদের ঘরে বসে থেকে ব্যান্ড বাজাতে হতো, আর কোনো কাজ ছিল না, মানে আমাদের করে মিটিং মিছিল কিচ্ছু করতে দিত। এবং আদালতের তরফে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে যেখানে আপনাদের সভাস্থল সেখানে 144 ধারা জারি করা হয়েছিল। আদালত রাজ্য সরকারকে জানতে চাইছে যে 144 ধারাটা কি সভা আটকাতেই দেওয়া হয়েছে, প্রশ্ন করেছে আদালত। না, আদালত তো বুঝতে পারছে পুলিশের যে অ্যাক্টিভিটি পুলিশের এই অ্যাক্টিভিটি একদম তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররাই মনে হচ্ছে খাকি জামা পরে, প্যান্ট পরে, শার্ট পরে বসে আছে। আজকে চিরঞ্জিত বারাসাতের যিনি বিধায়ক তৃণমূলের, তিনি বলছেন হাত জোর করে মমতা ব্যানার্জিকে বলছি আমাদের ছেড়ে দিন, এটা আমার কাজ নয়, আমি এই যুদ্ধের সেপাই নই, আমি আর এই রাজনীতি করতে পারবো না। এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন চিরঞ্জিত? মানে তৃণমূল দল এখন ডুবছে, জাহাজ যখন ডোবে তখন সবাই পালাতে শুরু করে, পালাচ্ছে এখন এই ডুবন্ত জাহাজ থেকে। যাদের মাথায় বুদ্ধি নেই তারাই এখন এই জাহাজে চড়বে, বাদ বাকি সবাই পালাবে। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারক তিনি বলেছেন যে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে, মূলত এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে আপনারা কি লুকোতে চাইছেন, কেন লুকোতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশন আইনজীবী প্রশ্ন। এই তো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তার মনিবদের কথা মতো মনিবদেরকে বাঁচানোর চেষ্টা করছে যাতে ধরা না পড়ে। শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, মাছ তো একদিন এক সময় বাইরে চলে আসবে, সেটাই হচ্ছে। এবং যেভাবে চুরি করেছে এরা, এই চুরি ঢাকার ক্ষমতা কারণে ত্রিপল দিয়ে ঢাকলে পরেও ঢাকা পড়বে না, শাক দিয়ে কি হবে? সুগন্ধদা, আনুষ্ঠানিকভাবে এখনো আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল তমলুকে। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুরু তমলুকেই দাঁড়াচ্ছেন ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। রায়ান 1 নম্বর অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, তিনি আজকে একটা বিস্ফোরক হুমকি দিয়েছেন। তিনি বলছেন যে যারা ভোট প্রচারের জন্য আসবেন তাদেরকে বলবেন 100 দিনের আগে কাজের টাকা দিন, নাহলে টেঙ্গি খুলে দেবো, এইটা তো বলছেন। তাহলে যাবো দেখা করতে তার সাথে, দেখি কত টেংরি আছে তার। মুরগির দোকান করে নাকি, মুরগির মাংসের দোকান করে, টেংরি বলছে। হতে পারে, তৃণমূলের তো নেতা মানে তো ওরকম। সুগন্ধদা, আগামীকাল বিরাট ব্রিগেডের মঞ্চ তৈরি হয়েছে এবং সেখানে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন। এত বড় মঞ্চ, 100 ফুটের র্যাম্প করা হয়েছে আলাদা। ফ্যাশন শো হবে কিনা জানি না, এখন র্যাম্প যখন তৈরি হয়েছে আমরা অপেক্ষা করছি। নুসরাত, মিমি, অভিষেক সবাই ফ্যাশন শো টো করবে। র্যাম্পে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সাধারণ মানুষের সঙ্গে। এটা তো বিদায় সভা তৈরি হচ্ছে, বিদায় সভার মঞ্চ, ফাঁসির মঞ্চ হওয়ার কথা ছিল, দড়ি পাইনি হয়তো, দড়ি কিনতে গেলে তো আবার দুর্নীতি করবে, সেই জন্য এখন ফাঁসির মঞ্চ তৈরি জায়গায় এখন এমনি মঞ্চ তৈরি করে দিয়েছে। এমনি এক্ষুনি যেটা জানা যাচ্ছে যে সিবিআইয়ের তরফে সেদিন যে হামলা হয়েছিল ইডির উপর, তার একাধিক ভিডিও ফুটেজ শেখ শাহজাহানকে দেখানো হয়েছে এবং তাকে দিয়ে চিহ্নিতকরণ করা হচ্ছে যে কারা কারা সেদিনকার হামলায় ছিল। সেটাই তো করা উচিত, যে হামলা করিয়েছিল সেই তো বলতে পারবে না কে তার সাগরেদ কারা কারা ছিল, সেই ব্যাটাগুলোকে ধরে এনে এবার টাইট দিতে হবে। ঠিক যেমন শেখ শাহজাহানকে এখন টাইট দিচ্ছে। গতদিন আপনাদের সাংবাদিকদের কাছ থেকে শুনলাম উনি নাকি ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। সবে তো কলির সন্ধে, এখনই কান্নাকাটি করলে হবে? আরো অনেক চোখের জল ফেলতে হবে। শাহজাহান বলছে যে এখনো তোলাবাজি চলছে, টোটো চালকরা অভিযোগ করেছেন শেখ শাহজাহানের নাম করে এলাকায় এখনো তোলাবাজি। শেখ শাহজাহানের লোকের ওখানে টোটোর লাইসেন্স দেওয়া থেকে শুরু করে, টোটোর রুট থেকে শুরু করে, কার টোটো চলবে কার টোটো চলবে না, একটা বড় নেক্সাস চলে, সব জায়গাতে চলে। আপনি এখানে সব দেখুন, বেআইনি অটো চলবে যদি আপনি তৃণমূল করেন, তৃণমূল না করলে আপনার বেআইনি অটো চলবে না। রাজধানীতে হয় এরকম, অন্য কোথাও দেখা যায় না ভারতবর্ষে। ইডি যখন তল্লাশি অভিযানে গেছিল তখন অনুগামীদের শেখ শাহজাহানই নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত গেজেট রয়েছে, ইলেকট্রনিক গেজেট রয়েছে ইডির হাতে, সেগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ উনিই দিয়েছিলেন, উনি স্বীকার করেছিলেন। না, সে তো উনি ভাঙার নির্দেশ দিয়েছিলেন। এবার সিবিআই এর উচিত ওনার অনেক কিছু ভাঙা। আমরাও অপেক্ষা করবো সিবিআই কি ভাঙে শেখ শাহজাহান। সুগন্ধদা, এবারে প্রচারে, বিজেপি প্রচারে দেখা যাচ্ছে সন্দেশখালীকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, সন্দেশখালী গুরুত্ব দেওয়ার মতো ঘটনা। আপনি মনে করুন ওই ঘটনাটা আপনার বাড়ির কোনো মহিলার সাথে ঘটতো, কেমন লাগতো আপনার? আমরা সেইভাবেই মনে করছি যে ওই মহিলাগুলোকে আলাদা এন্টিটি ভাবছি না। আমার বা স্ত্রীও যেরকম
সেরকম সন্দেশখালী একজন সাধারণ যুবকের স্ত্রীও তার মর্যাদা একই রকম। তো সেই জন্য যেভাবে প্রতিবাদ করা উচিত আমরা সেইভাবে প্রতিবাদ করছি। না, একটা প্রশ্ন তুলছি বিরোধীরা যে শুধুমাত্র সন্দেশখালী কেন, রাম মন্দির বা যে চিরাচরিত যে প্রচার সংখ্যালঘু বিষয়গুলো সেগুলো সামনে আসছে না এবারে? সব বিষয়ই থাকবে, কিন্তু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা গোটা দেশকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে তো অবাক হয়ে গেছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গেও মতো রাজ্য, কালচারাল রাজধানী বলা হয়, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, সেখান থেকে 2 ঘন্টা দূরে, কলকাতা থেকে 2 ঘন্টা দূরে এই ধরনের ঘটনা ঘটছে আজকালকার দিনে, মানে স্বাধীনতার 75 বছর পার হয়ে যাওয়ার পরে। কিন্তু সন্দেশখালীর এই ঘটনা আমরা অন্যায় অবিচার সিনেমায় উৎপল দত্তকে করতে দেখেছিলাম ভিলেন হিসেবে। সে মহিলাদেরকে রাত্রিবেলা তার বাড়িতে ডাকে, কিন্তু এখন সেটা চলছে, এটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। না, যে রাম মন্দির, যে এত রাম মন্দির হয়েছে এবং তার প্রচার সারা ভারত জুড়েই করা হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে সেই প্রচারটা সব জায়গাতেই প্রচার হচ্ছে। আপনার ভুল ধারণা, পশ্চিমবঙ্গ থেকে প্রতি জেলা থেকে ট্রেন গেছে, ট্রেন ভর্তি করে মানুষ গেছে, আবার ট্রেনের ডিমান্ড হচ্ছে, আমরা দিতে পারছি না। স্বাভাবিক, রাম মন্দির একটা বিরাট বড় ইস্যু, হাজার হাজার মানুষ লড়াই করেছে এর জন্য, এবং সবাই অপেক্ষা করেছিল যে কবে রাম মন্দির হবে। রাম মন্দির হয়েছে, মানুষ খুব খুশি। আগামীকাল কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখার্জি তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তদন্ত হওয়া উচিত এবং জেলে ঢোকানো উচিত। এখন থানা ঘেরাও করেছে আমাদের দক্ষিণ কলকাতার তরফ থেকে, থানা ঘেরাও হবে এবার আমাদের। কারণ কারো বিরুদ্ধে যদি ধর্ষণের অভিযোগ ওঠে, তথ্য প্রমাণ, মিনিমাম তথ্য প্রমাণ থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্টও ছিলেন, কি বলবেন? যেমন কর্তা তেমন তার সাগরে তার। সন্দেশখালীর মহিলারা গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় সন্দেশখালী কিছু মহিলাদেরকে নিয়ে আসলেন, তারা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সামনে বললেন যে আমাদের প্রশাসন খুব দ্রুত কাজ করেছে, আমাদের জমি চলে গেছিল, জমি ফেরত পেয়েছে। মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন যে জমি চলে গেছিল, মুখ্যমন্ত্রী সেটা মঞ্চে দাঁড়িয়ে শুনতে হচ্ছে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে ওদেরকে নিয়ে এসে শুনেছেন। তার আমলে একজন মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার হওয়ার পর, মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর, জমি দখল করে দিনের পর দিন যে চাষ হলো, মাছ চাষ হলো, এই টাকার লুট হলো, এই কম্পেনসেটটা কে করবে? ভর্তুক যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা ভরবে কে?